আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিছু কথা হইব যেগুলো আমাদের দেশ এবং আমরা বিশেষ করে সৌদি আরবে আছি, সৌদি আরবের আইনের প্রয়োগ আর বাংলাদেশের অনেক রায়তার দিন বেশ ব্যবধান। আমাদের দেশে জুরজার মুলুক তার, আর বিশেষ করে সৌদি আরবে অনেকে দেখেন হয়তো সৌদিরা আজনবীর সাথে অনেক মাঝে মাঝে খারাপ ব্যবহার করে, এটা ঠিক। কিন্তু কোনো পুলিশ প্রশাসনের সামনে সৌদি যত বড় সৌদি হয় না আর যত বড় পাওয়ারফুল সৌদি হয় না, এখানে কোনো আজনবীর সাথে কোনো কর্মকর্তার সাথে অন্যায় আচরণ করে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা সৌদি আরবের আইন এবং তারা আইনের প্রয়োগ করে। অন্যায়কারী যে হোক তাকে আইনের আওতায় আনে। আর আমাদের দেশে ক্ষমতায় যে যায় তার পাঁচটা ছাড়া পুলিশ সকলের কোনো কাম থাকে না। এই আচরণ কেন? জনগণের ট্যাক্সের টাকায় শরীরের প্রতিটি অঙ্গ বলবো জনগণের ট্যাক্সের টাকা চলে। আপনাদের রেশন ভাতা, আপনাদের শার্ট থেকে নিয়ে অস্ত্র, বেতন সম্পূর্ণ জনগণের টাকায়। তাহলে জনগণের কাজ না করে যে দল ক্ষমতা যায় তার 5 কেল লাগে। যে গোলাপগঞ্জে যে সন্ত্রাস এনসিপির উপরে হামলা করলো, বিএনপিও স্বীকার করলো এটা তাদের লোক না, ভালো হতো তাদের লোক না। তাহলে গ্রেফতার করা হয় নাই কেন? গ্রেফতার হয় নাই। তারপর গতকালকে আজকের একটা লাইভ দেখলাম, সাংবাদিকের পুলিশের সামনে সাংবাদিকের ক্যামেরা ভাঙছে, অথচ পুলিশ তলেতে খুল্লা দিয়ে বসে থাকছে। এটা হচ্ছে পুলিশের আচরণ। পুলিশের সামনে সাংবাদিকের ক্যামেরা ভাঙছে আর পুলিশ নীরব। এই আচরণ কেন? সেম হবিগঞ্জে পুলিশের সামনে সন্ত্রাসীরা চাপাতি নিয়ে লাঠি নিয়ে মহড়া দিচ্ছে এবং এনসিপির উপর হামলা করলো। আর পুলিশ কী করলো? উল্টা যারা নির্যাতনের শিকার হইল তারা থানায় যাইব, মামলা দিব। মামলাটা দেওয়ার জন্য রাস্তা বন্ধ করে রাখছে, থানায় যেতে দিবে না। এই আচরণ কেন? এই জুলাই অভ্যুত্থানের পর বিগত 16 বছর পুলিশ যে আচরণ করছে, সেই আচরণের প্রতিদান পেয়েছিল জুলাই বিপ্লবের পর। তারপরও পুলিশের শিক্ষা হয় নাই। এরকম আচরণ থেকে পুলিশ ভাইদেরকে বিরত থাকার অনুরোধ করি। কারণ এরকম আচরণ করলে জুলাইয়ে যেরকম পুলিশ বিতর্কিত হয়েছিল, এর সময় এরকম আসবে, পুলিশ বিলুপ্তির জন্য মানুষ দাবি করবে। পুলিশের কাছ থেকে মানুষ এটা আশা করে নাই। পুলিশের কাছ থেকে মানুষ আশা করে, দেশের জনগণ আশা করে পুলিশ জনগণের বন্ধু হবে। শত্রু চায় না জনগণ। জনগণ চায় না পুলিশের শত্রু হোক জনগণ। জনগণ চায় পুলিশ জনগণের বন্ধু হবে, জনগণের সেবা নিরাপত্তা দিবে এবং সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনবে।